गुड इवनिंग स्टूडेंट्स। आज আমি ক্লাস 11 প্রথম চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট ওটা তোমাদের পড়াবো। দেখো এই চ্যাপ্টার তোমরা অলরেডি ক্লাস 9-10 কিছুটা পড়েছো, আর কিছু এক্সট্রাও আছে যেগুলো আমরা ক্লাস 11 শিখব। তাহলে আগে যেগুলো পড়েছো আমি সেইগুলো একটু টাচ করে যাচ্ছি, তোমরা অবশ্যই এগুলো শোনো এবং খাতাতে লিখে রাখো। তাহলে প্রথমে তোমরা লেখো অ্যাটমিক মাস। অ্যাকচুয়ালি এই অ্যাটমিক মাসকে আমরা বলি রিলেটিভ অ্যাটমিক মাস। কেন না, কোনো একটা অ্যাটমের মাস যখন ক্যালকুলেট করতে হয় তখন অন্য একটা অ্যাটমের মাসের রেসপেক্টে ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? সেই জন্য এটাকে আমরা বলি রিলেটিভ অ্যাটমিক মাস। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি, তোমরা এই লাইনটা লিখে রাখো। লেখো দ্য মাস অফ অ্যান অ্যাটম of an element how many times heavier than mass of one hydrogen atom or 1/12 mass of the 1C12 atom is called atomic mass of the element। তাহলে দেখো যে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটমের মাস একটা হাইড্রোজেন অ্যাটমের মাসের কত টাইমস হেভিয়ার, সেটাই হবে কি ওই এলিমেন্টের অ্যাটমিক মাস, ঠিক আছে? তাহলে এটা আমরা ইকুয়েশন দিলে কেমন ভাবে লিখতে পারি না, লেখো অ্যাটমিক মাস ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, আমরা উপরে কি বলছি, মাস অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট আর নিচে কি বলছি, মাস অফ ওয়ান হাইড্রোজেন অ্যাটম। এটা তাহলে কোন স্কেলের রেসপেক্টে বললাম, এটা হাইড্রোজেন স্কেলের রেসপেক্টে বললাম। এবার আমরা অ্যাকচুয়ালি এখন যেটা চলছে আইপ্যাক, যেটা এখন যেটাকে ধরতে বলেছে সেটাই কার্বনের রেসপেক্টে, কার্বন স্কেলের রেসপেক্টে। তাহলে এখন আমরা কি বলবো, অ্যাটমিক মাস ইকুয়াল টু, উপরে কি লিখবো, mass of one atom of an element আর নিচে কি লিখবো, 1/12 ইন্টু mass of 1C12 atom।
ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এইটা হচ্ছে কার্বন স্কেলের রেসপেক্টে, আর এটা হাইড্রোজেন স্কেলের রেসপেক্টে। ঠিক আছে, তাহলে একটা কার্বন অ্যাটমের যে মাস তার 1/12 পার্ট, সেই মাসের থেকে কোনো এলিমেন্টের একটা অ্যাটমের মাস যত টাইমস হেভিয়ার, সেটাকে আমরা বলছি ওই এলিমেন্টের অ্যাটমিক মাস। ক্লিয়ার? তাহলে একটা দেখো, একটা C12 কার্বন অ্যাটম, তাহলে এর যা অ্যাটমিক মাস তার 1/12 পার্ট, সেটার থেকে কোনো একটা এলিমেন্টের একটা অ্যাটমের মাস কত টাইমস হেভিয়ার, সেটাই হবে অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট, এই এলিমেন্টের অ্যাটমিক মাস। ক্লিয়ার? তাহলে এই অ্যাটমিক মাস কিন্তু একটা ইউনিট লেস কোয়ান্টিটি। কেন বলো তো? দেখো, উপরেও মাস, নিচেও মাস, তাহলে মাস রেশিও, দুটো সেম রেশিও অফ টু সেম কোয়ান্টিটিস, দুটো সেম কোয়ান্টিটির কি রেশিও এটা। তাহলে এখানে একটুখানি লিখে রাখো যে অ্যাটমিক মাস ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি। ক্লিয়ার? অ্যাটমিক মাস তাহলে কি কোয়ান্টিটি? একটা ইউনিটলেস কোয়ান্টিটি। কেন না? ইট ইজ দ্য রেশিও অফ টু সেম কোয়ান্টিটিস। তাহলে মাস মাস ক্যান্সেলড হয়ে গেলে কি ইউনিটলেস। তাহলে এই জায়গাটা ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এবারে আমি কতকগুলো এলিমেন্টের অ্যাটমিক মাস লিখে দিচ্ছি, সেগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবে। এগুলোই পরীক্ষাতে পড়ে, মানে পরীক্ষার যখন কোনো প্রবলেম আসবে এগুলোই বেশি তোমাদের জানতে হয় এবং এগুলোই পড়ে বেশি। ঠিক আছে, যেমন আমরা এদিকে লিখছি এলিমেন্ট, এদিকে লিখলাম অ্যাটমিক মাস। এখানে দেখো এলিমেন্ট আমরা বলছি হাইড্রোজেন, এর অ্যাটমিক মাস জেনারেলি 1 ধরা হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি 1.008, যাই হোক আমরা কত ধরলাম 1। আচ্ছা, এবারে আমরা বলছি কি তোমার কার্বন 12, তোমার নাইট্রোজেন 14, অক্সিজেন 16, তোমার সালফার 32। হ্যাঁ, আচ্ছা, এবারে দেখো তোমার সোডিয়াম 23, ক্যালসিয়াম 40, পটাশিয়াম 39, আচ্ছা, ক্লোরিন 35.5। ঠিক আছে, তাহলে এইটুকু জানলে মোটামুটি আমাদের চলে যাবে। এইটুকু তোমরা একটু মুখস্থ রেখো। ঠিক আছে, কার অ্যাটমিক মাস কত, কি বললাম যেন মাথায় থাকে। আচ্ছা, এটা তাহলে আমি এখন মুছে দিলাম। আচ্ছা, এখন আমরা বলবো গ্রাম অ্যাটমিক মাস। কি বলবো? গ্রাম অ্যাটমিক মাস, বা আমরা কি বলতে পারি, এর নাম আর এক নাম কি, গ্রাম অ্যাটম। কি বললাম? গ্রাম অ্যাটম, গ্রাম অ্যাটমিক মাস অর গ্রাম অ্যাটম। তাহলে এখানে একটা লাইন লিখে রাখো যে হোয়েন atomic mass of an element is expressed
in gram is called gram atomic mass. তাহলে গ্রাম অ্যাটমিক মাস যখন বলছি তার তাহলে ইউনিট আছে, তাহলে ইউনিট কি হবে? গ্রাম, তাই না? যেমন আমরা এখানে বলেছিলাম কি, দেখো এই অ্যাটমিক ওয়েট অফ হাইড্রোজেন ইকুয়াল টু 1 বলেছিলাম, কিন্তু গ্রাম অ্যাটমিক ওয়েট বা 1 গ্রাম অ্যাটম অফ হাইড্রোজেন, আমরা যদি বলি গ্রাম অ্যাটমিক ওয়েট or কি 1 গ্রাম অ্যাটম অফ হাইড্রোজেন ইকুয়াল টু কি হবে? 1 গ্রাম। ঠিক আছে, 1 গ্রাম অ্যাটম অফ অক্সিজেন ইকুয়াল টু কি হবে? 16 গ্রাম। 1 গ্রাম অ্যাটম অফ কার্বন কি হবে? 12 গ্রাম। 1 গ্রাম অ্যাটম অফ নাইট্রোজেন কি হবে? 14 গ্রাম। তাহলে এদের ইউনিট আছে, কিন্তু শুধুমাত্র অ্যাটমিক ওয়েটের কোনো ইউনিট নেই। ক্লিয়ার? এই জায়গাটা যেটা বললাম আশা করি সবাই বুঝতে পেরেছ। ঠিক আছে, আচ্ছা দেখো কিছু এলিমেন্টের একাধিক আইসোটোপ থাকে, আইসোটোপ তোমাদের বলেছিলাম, তাই না? তাহলে কিছু এলিমেন্টের একাধিক আইসোটোপ থাকে, তাহলে সেই এলিমেন্টের আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাস কিভাবে ক্যালকুলেট করব? তার মানে অ্যাভারেজ অ্যাটমিক মাস ক্যালকুলেট করতে গেলে এখানে একটা ছোট্ট ফর্মুলা বলে দিচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে অ্যাভারেজ অ্যাটমিক মাস কাদের ক্যালকুলেট করব? কোন এলিমেন্টের ক্যালকুলেট করতে হয়? যে এলিমেন্টের কি মোর দ্যান 1 আইসোটোপ আছে, যারা আইসোটোপ দেখায়, তাই তো, তাদের। তাহলে এখানে দেখো তোমরা হেডিং করো ক্যালকুলেশন অফ অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট। কি বললাম? ক্যালকুলেশন অফ অ্যাভারেজ অ্যাটমিক ওয়েট বা মাস, অ্যাটমিক মাস করে দাও, হ্যাঁ না, মাস। দেখো তাহলে আমরা মনে করছি যে একটা এক্স একটা এলিমেন্ট, এই এক্স এলিমেন্ট এর 2 আইসোটোপ প্রেজেন্ট। দেখো এক্স এখানে এ, এখানে বললাম এক্স, এখানে বি। তাহলে মাস নাম্বার ডিফারেন্ট, এলিমেন্ট সেম, তার মানে এদের প্রোটন নাম্বার সেম, শুধু মাস নাম্বারটা ডিফারেন্ট। ঠিক আছে, এবারে নেচারে এদের অ্যাবান্ডেন্স কত? তাহলে এবার আমরা লিখছি অ্যাবান্ডেন্স ইন নেচার আর আমরা বলছি কত? ধরো একটা 80% আর একটা কত and 20% রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে নেচারে একটা 80% আছে এটা, আর এটা কত 20% আছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাভারেজ অ্যাটমিক মাস কিভাবে ক্যালকুলেট করব? তখন দেখো লিখবো যে অ্যাভারেজ অ্যাটমিক মাস ইকুয়াল টু, তাহলে কি লিখবো না, ফর্মুলাটা ভালো করে দেখে নাও। এইটা যেটা এ সেটা কত পার্সেন্ট আছে? 80, তাহলে এর সঙ্গে 80 প্লাস বিটা কত পার্সেন্ট? 20, তাহলে বি মাসের সঙ্গে 20 আর নিচে কি তোমার 100, টোটাল তো 100% হয়, এই 100 দিয়ে ডিভাইডেড করব। তাহলে এখানে যে ভ্যালুটা আসবে
সেটাই হবে তোমার অ্যাভারেজ অ্যাটমিক মাস। তাহলে ক্লিয়ার হলো এই জায়গাটা, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে, মনে থাকে যেন। আচ্ছা, এটা আমি মুছে দিলাম এখানে। আচ্ছা, এবার এখানে আমি একটা ছোট্ট প্রবলেম দিচ্ছি, লিখে রাখো। টু আইসোটোপ C12 and C14 present in nature (80:20) ratio. Calculate average atomic mass of carbon. ঠিক আছে, দেখো এটা এটা আমি হাইপোথেটিক্যালি দিলাম। আমার বইয়ে যে প্রবলেম আছে সেগুলো তো আমার মুখস্থ নেই, আমার যা মনে হয়েছে আমি এটা দিয়ে দিলাম। তোমার বইয়ে এরকম প্রবলেম থাকলে তুমি জাস্ট ফর্মুলা অনুসারে তুমি প্রবলেম সলভ করবে। এটা কি ভ্যালু আসবে আমি জানি না, হ্যাঁ, আমার মনের মতো আমি এটা একটা প্রবলেম দিলাম তৈরি করে, সেটা যাই ভ্যালু আসুক, তোমার রুলসটা তুমি শিখতে পারছো কিনা সেটা নিয়ে শেখা। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা বলে দিই, তাহলে এখানে অ্যাভারেজ তোমার অ্যাটমিক মাস কি হবে? এই ফর্মুলা অনুসারে তুমি করবে, তাই না? তাহলে এটা এই আইসোটোপটা কত পার্সেন্ট আছে? 80, কারণ 8:20, তাহলে 100 এর মধ্যে এটা যদি 80% থাকে, এটা 20% আছে। তাহলে এটাকে আমরা বললাম কি 12 × 80, আর এখানে কি হবে প্লাস 14 × 20 ডিভাইডেড বাই কত? তোমার 100। এইটা তোমরা নিজেরা ক্যালকুলেট করবে, ঠিক আছে, এটা নিজেরা ক্যালকুলেট করবে, যা হবে আমি মনে করি এক্স। তাহলে এক্সটাই হবে কি অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস। তাহলে এই জায়গাটা সবাই শিখতে পেরেছো, বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এবারে আমি পড়াবো মলিকুলার মাস অফ এ সাবস্টেন্স। তাহলে হেডিং করো মলিকুলার মাস। তাহলে একটু লিখে নাও, এখানে লেখো দ্য মাস অফ এ মলিকুল অফ এ সাবস্টেন্স how many times heavier than mass of one hydrogen atom। দেখো উপরেরটা মলিকুল আর নিচেরটা কি বললাম অ্যাটম, ঠিক আছে, নিচেরটা কিন্তু অ্যাটম। ওয়ান হাইড্রোজেন অ্যাটমের রেসপেক্টে কোনো সাবস্টেন্সের একটা মলিকুলের মাস কত টাইমস বেশি, ঠিক আছে, অর 1/12 of the mass
of one C12 atom is called molecular weight of the substance. ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা ক্লিয়ার। তার মানে আগের মতোই যে একটা C12 কার্বন অ্যাটমের যা মাস তার 1/12 পার্টের অপেক্ষা কোনো একটা সাবস্টেন্সের মলিকুলের মাস কত টাইমস বেশি। ঠিক আছে, ভালো করে দেখো, তাহলে কোনো একটা সাবস্টেন্সের একটা মলিকুলার মাস একটা হাইড্রোজেন অ্যাটমের 1/12 পার্ট বাই মাস অপেক্ষা হাউ মেনি টাইমস হেভিয়ার, সেটাই হবে কি ওই মলিকুলের অ্যাটমিক ওই মলিকুলের মলিকুলার মাস। ঠিক আছে, তাহলে এটা আমরা ইকুয়েশনটা লিখলে কেমন ভাবে লিখবো, তাহলে এখানে লেখো মলিকুলার মাস ইকুয়াল টু কি, দেখো উপরে লিখছি আমরা কি mass of one molecule of a substance, নিচে কি mass of one hydrogen atom। ঠিক আছে, और কি লিখতে পারি, এটা হাইড্রোজেন স্কেল, এটা কোন স্কেল, হাইড্রোজেন স্কেল। আর যদি কার্বন স্কেলে লিখি কেমন হবে না, তোমার হবে মাস অফ ওয়ান মলিকুল অফ এ সাবস্টেন্স by 1/12 into mass of one C12 atom। ঠিক আছে, একই জিনিস। তাহলে এটাও দেখো একটা ইউনিট লেস কোয়ান্টিটি, কেন এখানে উপরে মাস নিচেও মাস, এটা কার্বন স্কেল, হ্যাঁ কার্বন স্কেল, তাহলে এটা কি ইউনিট লেস কোয়ান্টিটি। তাহলে এখানে লেখো ইট ইজ অলসো অ্যান ইউনিট লেস কোয়ান্টিটি। ঠিক আছে, তাহলে এটাও কি একটা ইউনিট লেস কোয়ান্টিটি, যেহেতু উপরে মাস নিচে মাস ক্যান্সেলড হয়ে যাচ্ছে, তোমার ইউনিট লেস। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা এবারে লেখো গ্রাম মলিকুলার মাস। হ্যাঁ, এবারে কি বলছি, ग्राम मॉलिक्यूलर मास, और এর আরেক নাম কি 1 গ্রাম মলিকুল। কি বললাম, 1 গ্রাম বা শুধু গ্রাম মলিকুল। গ্রাম মলিকুলার মাস বা কি বললাম 1 গ্রাম মলিকুল। তাহলে এখানে একটা লাইন লিখে রাখো, when molecular mass of a substance
is expressed in gram is called gram molecular mass। ঠিক আছে, তাহলে মলিকুলার মাসটাকে যদি আমরা গ্রামে এক্সপ্রেস করি তখন কি বলবো, গ্রাম মলিকুলার মাস। তাহলে এটার ইউনিট আছে গ্রাম। তাহলে যেমন ফর এক্সাম্পল দেখো, মলিকুলার মাস অফ H2 ইকুয়াল টু কি 2 হাইড্রোজেন। একটা মলিকুলে কটা অ্যাটম আছে, 2 অ্যাটম, তাহলে 2। তাহলে এখানে গ্রাম মলিকুলার মাস যদি বলি, গ্রাম মলিকুলার মাস or 1 গ্রাম মলিকুল অফ হাইড্রোজেন ইকুয়াল টু কত, তাহলে 2 গ্রাম। 2 গ্রাম হবে, তাই না? কত গ্রাম হবে, 2 গ্রাম। সিমিলারলি আমি যদি বলি 1 গ্রাম মলিকুল অফ O2, তাহলে কি 32 গ্রাম, দুটো অক্সিজেন। 1 গ্রাম মলিকুল অফ ওয়াটার কত, হাইড্রোজেনের 2 আর অক্সিজেনের 16, 18 গ্রাম। 1 গ্রাম মলিকুল অফ অ্যামোনিয়া, দেখো নাইট্রোজেনের 14 আর হাইড্রোজেনের 3 গ্রাম। 1 গ্রাম মলিকুল সোডিয়াম ইকুয়াল টু কি, সোডিয়াম তো মনো অ্যাটমিক, একটা ওর অ্যাটমিক মাস যা ওর মলিকুলার মাসও তাই। তাহলে এখানে কি হবে, 23 গ্রাম। তাহলে আইডিয়াটা ক্লিয়ার। তাহলে গ্রাম মলিকুলার মাস বললে তোমার কি হবে, জাস্ট গ্রামটা অ্যাড করে দেব, ঠিক আছে। আর যারা মনো অ্যাটমিক তাদের অ্যাটমিক গ্রাম অ্যাটমিক মাস যা, তাদের মলিকুলার গ্রাম মলিকুলার মাসও তাই, ঠিক আছে। যারা মনো অ্যাটমিক, যে এলিমেন্টগুলো মনো অ্যাটমিক, তাহলে তাদের কি তোমার অ্যাটমিক মাস যা, তার মলিকুলার মাসও তাই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো। আচ্ছা, এবারে আমরা শিখব অ্যাটমিক মাস ইউনিট। তাহলে হেডিং করো অ্যাটমিক মাস ইউনিট, হ্যাঁ, ব্র্যাকেটে বললাম AMU, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিটে আমরা কি জানি, এটা কি, তাই না? তাহলে এটা লেখো, ইট ইজ এ স্মল unit of mass by which mass of an atom or molecule is expressed। ঠিক আছে, তাহলে একটা অ্যাটম বা মলিকুলের মাসকে কি করা যায়, এক্সপ্রেস করা যায়, হ্যাঁ। তাহলে এর একটা ডেফিনেশন আমি বলে দিচ্ছি, ঠিক আছে, ছোট্ট করে একটা ডেফিনেশন দেখো। ডেফিনেশন বলছি, তাহলে লেখো লেখো যে 1/12, লেখো 1/12 mass of the actual mass of 1 C12 atom is called 1 AMU। ঠিক আছে, তার মানে একটা কার্বনের
যে অ্যাকচুয়াল মাস, একটা কার্বন অ্যাটমের যে অ্যাকচুয়াল মাস তার 1/12 পার্টকে আমরা কি বলি, 1 AMU বলি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি ডেফিনেশন। ঠিক আছে, তার মানে ভালো করে দেখো আমরা এটা কিভাবে আমরা দেখব, এটা কিভাবে এক্সপ্রেস করি, ভালো করে দেখো। তাহলে একটা কার্বন অ্যাটমের অ্যাকচুয়াল মাস কত? 12 না, কিন্তু ভালো করে দেখো, ওটা 1 গ্রাম অ্যাটম কার্বন ইকুয়াল টু আমরা বলেছি 12। তাহলে 1 গ্রাম অ্যাটম মানে 1 মোল অ্যাটম, সেটা পরে পড়বো আমরা। তাহলে 1 মোল অ্যাটম মানে কি, ওর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস আছে। তাহলে 1 গ্রাম অ্যাটমের মধ্যে কতগুলো অ্যাটমস আছে, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম। 1 গ্রাম অ্যাটম মিন কি 1 মোল অ্যাটম। তাহলে 1 মোল অ্যাটম মানে কতগুলো অ্যাটম, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম। তাহলে একটা কার্বন অ্যাটমের অ্যাকচুয়াল মাস কত, ভালো করে দেখো। 1 মোল কার্বন অ্যাটমের মাস 12 গ্রাম। 1 গ্রাম অ্যাটম মানে তো 12 গ্রাম। তাহলে 1 মোল অ্যাটম যা, 1 গ্রাম অ্যাটম তাই। ভালো করে এই জায়গাটা আমরা একটু বলি, দেখো আমরা শিখেছি 1 গ্রাম অ্যাটম এটা ইকুয়াল টু কিন্তু 1 মোল অ্যাটম। তাহলে 1 গ্রাম অ্যাটম মানে কি 1 মোল অ্যাটম। তাহলে 1 গ্রাম অ্যাটমের মাস কত আমরা জানি, ইকুয়াল টু কত গ্রাম, 12 গ্রাম, তাই না? 1 গ্রাম অ্যাটম এর মানে কি 1 মোল অ্যাটম। তাহলে এইটা ইকুয়াল টু কত, 1 গ্রাম অ্যাটম আগেই পড়ালাম 12 গ্রাম। তাহলে 12 গ্রাম মানে 1 মোল অ্যাটম। তাহলে 1 মোল অ্যাটম মানে কি, এর মধ্যে কতগুলো অ্যাটম প্রেজেন্ট আছে, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট, অ্যাভোগাড্রোস নাম্বার, তাই তো? তার মানে এখানে কি এই 6.023 ইন্টু 10⁻23 অ্যাটমের মাস কত গ্রাম, মাস কত গ্রাম, 12 গ্রাম, তাই তো? এর মাস কত, 12 গ্রাম। তাহলে একটা অ্যাটমের মাস কত, একটা C12 অ্যাটমের মাস কত? তাহলে মাস অফ 1 অ্যাটম, মাস অফ 1 C12 অ্যাটম কত হবে? তাহলে 12 বাই কি, এই অ্যাভোগাড্রো নাম্বার, আমরা N0 দিয়ে, এটা না লিখে আমরা কি লিখলাম, N0 লিখলাম, N0 দিয়ে ডিভাইড করলাম, তাহলে এত গ্রাম, তাই না? তাহলে ভালো করে এইটা জায়গাটা দেখো। তাহলে একটা C12 কার্বন অ্যাটমের অ্যাকচুয়াল মাস কত না 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। আমরা যে গ্রাম অ্যাটম বলি, গ্রাম অ্যাটম মানে 1 মোল অ্যাটম। তাহলে 1 গ্রাম অ্যাটম মানে কি 12 গ্রাম, প্রথমে অ্যাটমিক ওয়েটে করিয়েছি দেখো। তার মানে এখানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের ওয়েট 12 গ্রাম। তাহলে একটা অ্যাটমের ওয়েট কত, এই 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে একটা অ্যাটমের ওয়েট 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। এই জায়গাটা ক্লিয়ার, ক্লিয়ার তো? তাহলে আমার এখানে বলা হয়েছে কি দেখো, এম ইকুয়াল টু কি না, একটা C12 কার্বন অ্যাটমের যা মাস তার 1/12 পার্ট, তার 1/12 পার্টকে আমরা বলছি কি 1 AMU। ভালো করে দেখো। তাহলে এরপরে আমরা এখান থেকে আমরা লিখছি, দেখো 1 AMU ইকুয়াল টু, তাহলে কি হলো, তাহলে একটা কার্বন অ্যাটমের যা মাস তার 1/12 পার্ট। তাহলে একটা কার্বন অ্যাটমের মাস কত, 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখানে 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর তার 1/12 পার্ট। দেখো 1/12 মাস অফ দ্য অ্যাকচুয়াল মাস অফ 1 C12 কার্বন। তাহলে এবারে এই অ্যাকচুয়াল একটা কার্বন অ্যাটমের অ্যাকচুয়াল মাস এইটা 12 বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এর 1/12 পার্ট করব, তাহলে ইন্টু 1/12, তাই তো? 1/12 12 দিয়ে ডিভাইড করা মানে ইন্টু 1/12। তাহলে এত গ্রাম, তাহলে 12 12 কেটে গেল। তাহলে তোমার এখানে থাকলো কি,
1/n0, n0 মানে কি 6.023 ইন্টু 10⁻23 এত গ্রাম। তাহলে এইটা দিয়ে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে পাবে কত, 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এই রিলেশনটা তোমরা কিন্তু মনে রাখবে, 1 AMU ইকুয়াল টু কি, তাহলে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এই রিলেশনটা কিন্তু আমাদের জানতে হয়, মনে থাকে যেন। ঠিক আছে? আচ্ছা, একটা সিম্পল কোশ্চেন আমি তোমাদের দিলাম। ধরো বললো যে ক্যালকুলেট অ্যাকচুয়াল মাস অফ 1 অক্সিজেন মলিকুল। এইটা বললো যে একটা অক্সিজেন মলিকুলের অ্যাকচুয়াল মাস কত, ক্যালকুলেট করতে বললো। তাহলে তুমি এখানে কিভাবে ক্যালকুলেট করবে, ভালো করে দেখো এটা। তাহলে আমরা জানি 1 গ্রাম মলিকুল বা কি জানি 1 মোল মলিকুল। এটা কিন্তু আমরা পরে শিখব, 1 গ্রাম মলিকুল বা 1 মোল মলিকুল। তাহলে এই এদের ওয়েট কত, তখন 32 গ্রাম। এটা কত, 32 গ্রাম। তাহলে 1 মোল মলিকুলের ওয়েট 32 গ্রাম। তাহলে একটা মলিকুলের ওয়েট কত, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে কি করব, ডিভাইড করব, তাই না? অতএব আমরা কি করব, ওয়েট অফ 1 O2 মলিকুল ইকুয়াল টু কি, তাহলে 32 বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 বাই অ্যাভোগাড্রো নাম্বার ইকুয়াল টু আমরা একটু আগেই পড়েছি, তাহলে ইকুয়াল টু কি 32 ইন্টু কি 1.66 ইন্টু 10⁻24 গ্রামে। আর এইটা ইকুয়াল টু জানি তো 1 AMU। তাহলে যদি AMU তে বলি কত, 32 AMU। এইটা ইকুয়াল টু 1 AMU। 1 AMU ইকুয়াল টু এইটা ছিল, তাহলে AMU তে বললে 32 AMU। আর গ্রামে বললে, তোমার যদি গ্রামে ক্যালকুলেট করতে আসে তখন এইটা ইন্টু এত গ্রাম। তাহলে এই আইডিয়াটা যেন ক্লিয়ার থাকে। আমার যদি কেউ জিজ্ঞাসা করে যে একটা অক্সিজেন মলিকুলের ওয়েট কত বা মাস কত, তখন তুমি যেন বলো না 32 গ্রাম, তখন তুমি কি বলতে পারো 32 AMU। আর যদি গ্রামে কত বলে তখন বলবে 32 AMU, এই 32 ইন্টু 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। ঠিক আছে? এই জায়গাটা যেন একদম ক্লিয়ার থাকে। আচ্ছা, পরের ক্লাসে আমি মোল কনসেপ্ট আর অ্যাভোগাড্রোস হাইপোথিসিস এবং তার কনক্লুশনস ওগুলো ডিসকাস করব এবং কিছু প্রবলেমও দেখাবো। আপাতত এই জায়গাটা যেন তোমাদের কাছে ক্লিয়ার থাকে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম।